إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি মা আয়েশা কাই ফাতেমা ওগ জোহরা মা আয়েশা কাই ফাতেমা ওগ জোহরা আমি জেনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বেদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগ নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসল বলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খোরু কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আজে দুরুদ ইব্রাহিমটা বাপজি একবার পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى
আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক ও সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। জানি না এখানে কয় রকমের বাপজি মানুষ আছে। সালাম শোনার পর ইচ্ছাকৃত যারা উত্তর দিবে না, তাদের আমলনামা থেকে 10টা নেকিকে কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেওয়া হয়। আমরা প্রতিটা বাপজি ভাই এই সন্ন্যাসী ডাঙ্গায় এই জালসার মাহফিলে এসেছে বাপজি নেকির আশায়, তাই না? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, দ্বিতীয়বার সালাম দিব, সকলেই একটু উচ্চ আওয়াজে মহাব্বতে আরেকবার বাপজি সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, হামদ ও নাত, সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাপজি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে নিয়ে এসে বসা তৌফিক দান করেছে। শুধু তাই নয়, আমরা হয়তো অনেকে ভাববো যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসেনি, ইচ্ছাকৃত আমরা এসেছি। এটা ভুল কথা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে তার দিনই মজলিসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে তার বান্দাদেরকে নিয়ে এসে বসে দেয়। ভাই, এখানে বহু মানুষ আছে, রাস্তাঘাটে অনেকেই ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমরা এখানে বাপজি এসে বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার প্রাণ ভরে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা আমি পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, আমাকে আজকে একটু বিষয়, এই গ্রামের বাপজি মসজিদে যিনি ইমাম সাহেব, উনি একটু অনুরোধ করলেন, ইসু ভাই, আমাকে বেশ কয়েকজন বলতে বলেছেন আপনি একটু কারবালার ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু আলোচনা করবেন। আপনারা কি শুনবেন ভাই? মাশাআল্লাহ। তো ভাই, যাই হোক, আর অন্য ভূমিকার দিকে বাপজি যাব না। আমি প্রথমে একটু অনুরোধ করব ভাই, আজকে জালসার যিনি সভাপতি মহাশয়, আশা করি আপনারা ওনার কয়েক মিনিট বক্তব্য আমাকে তোলার আগে উনি আলোচনা করছিলেন। আমার মনে হয় যারা সামাজিক ব্যক্তি বুঝতে পেরেছেন উনি কত বাপজি দামি আলেম, ওনার ভাষাতেই বুঝতে পেরেছেন। হযরত মাওলানা মুফতি আজমত আলী সাহেব মাদ্দাজিলুল আলী, উনি আপনাদের এলাকায় টিকটিকিপাড়া মাদ্রাসায় বেশ বহুদিন ছিলেন। এখন উনি ওখানে আর নেই, এখন জলুলিয়া মাদ্রাসায় উনি ইফতা বিভাগে আছেন। আমার নজরে অনেক মুফতি সাহেব দেখেছি ভাই। আমার মনে হয় মুর্শিদাবাদে দ্বিতীয় মুফতি
এই মুফতি আজমত সাহেবকে বাদ দিয়ে আমার মনে হয় না যার দ্বিতীয় পাওয়া যায়। এত ভদ্র, এত বড় পণ্ডিত আলেম। তো উনি আপনাদের কাছে একটা হাদিস শোনাছিলেন, যেমন একটা সময় আসবে যে সময় একটা সুন্নাত জিন্দা করলে তার আমলনামায় 100টা শহীদের বাপ যে সব লিখে দেওয়া হয়। যারা ভাই বসে গিয়েছেন এই মাহফিলে, আমি অনুরোধ করব ভাই, প্রথমে আর বারবার বলবো না, আপনারা যদি একটু এগিয়ে আসতে তাহলে যে ফাঁকা জায়গাগুলো আছে একটা সুন্নাত বাপজি জিন্দা হতো। আর নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কিয়ামতের ময়দানে আল্লাহ কারো চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম এবং ধন সম্পদ দেখবেন না। সাহাবারা বলেন ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহ কি দেখবেন? তো নবী বললেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ পবিত্র জবানে বললেন যে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে আমল আর দ্বিতীয় হচ্ছে বাপজি তার অন্তরখানা। বলুন আলহামদুলিল্লাহ। স্বামী মাওলানা ইউসুফি হল না কেন আর এই সভাপতি সাহেবই হল না কেন, যদি আমল না থাকে ভাই তাহলে সেই বেটা কিয়ামতের ময়দানে বাপজি পাকড়া হয়ে যাবে, সে জান্নাত যেতে পারবে না। তাই আমি আপনাদেরকে বাপজি আমি অনুরোধ করব ভাই, যে যারাই হল না কেন আপনারা যেহেতু বাড়ি থেকে এসেছেন জালসা শুনবো বলে, আমি অনুরোধ করব আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আর ছন্ন ছাড়া হয়ে বসে না থাকলে একটু জমে বসলে আলহামদুলিল্লাহ একটা সুন্নাত জিন্দা হবে। আর অন্য ভূমিকার দিকে যাব না, আমি হাসান হুসাইনে কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা করে আমার বক্তব্যতে টানবো। আমরা জানি যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা ছিলেন বিশ্ব নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা টুকরা দুই সন্তান। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি এই কারবালার এই মুহররম মাসে, যেটা আমরা অরিজিনাল বাপজি আরবিতে পড়ি মুহররম, কিন্তু আমরা চলতি ভাষায় বাংলা তো দেখতে পাই মুহররম, মুহররম বলি মাস। এই মুহররম মাসে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখে যা করতে বলেছে সেগুলো বাদ দিয়ে আমরা অনেকেই শিরিক কাজে বাপজি লিপ্ত হয়ে যায়, যায় না? অনেকেই হয়ে যায়। আমার বিশ্ব নবী এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেদের ব্যাপারে রাসূলুল্লাহ অনেক জায়গায় বলেছে। রাসূল হাসান হুসাইনদেরকে বাপজি রাস্তা দিয়ে নিয়ে যেতেন কাঁধে করে। নবীজির নাতি লাগলা দোলারা এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে যেতেন আর সাহাবাদেরকে বলতেন ওগো সাহাবারা, তোমরা জানো এরা কারা? সাহাবায়ে কেরামরা সকলে দেখতেন ওনারা তো দুই ভাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দুই সন্তান। নবী বলতেন এরা তো হাসান হুসাইন। বিশ্ব নবী বলতেন এরা জান্নাতের যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বলেছে। নবী এত মহব্বত করতেন হাসান হুসাইনকে। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নাতিকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। তারা একেবারে ছোট ছোট বাচ্চা। মসজিদে নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার গুড়িতে কিংবা মসজিদে নববীর যে কোনো একটা থমে গুড়িতে রাসূলুল্লাহ তাদেরকে বললেন, ভাই তোমরা এখানে বসো, আমি নামাজ পড়িনি। একটু ভালো করে বাপজি কান লাগাবেন। আমাদের এলাকা তো বাপজি মসজিদে দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মানুষ তার ছোট বাচ্চা ছেলেকে আঙুল ধরে মসজিদে নিয়ে যায়, যায় না? অনেক মসজিদে দেখা যায়। মসজিদে দরজায় হয়তো বলে যে বাবা এখানে দাঁড়াও, বসো, আমি নামাজ পড়িনি। এখন বাচ্চা ছেলে, কিছু ছেলে দেখা যায় চুপচাপ বসে থাকে, আবার একটা ছেলে দেখা যায় বসে থাকে না। ও যাহাতে ওর আব্বা জামাতে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় আর হয়তো ছেলেটা ভয় করে কিংবা হয়তো সে বুঝতে পারে না, সে বাচ্চা ছেলে নিচু থেকে পেছন দিক থেকে বলে আব্বা, আব্বা, ও আব্বা। আর তো নামাজে দাঁড়িয়ে আছো, জানে নামাজের মধ্যে চেঁচানো যাবে না, উত্তর দেয় না।
যদি তার আব্বা প্রথমকার কাতারে থাকে, পেছনে যদি আর 2-3টে কাতা থাকে, তো ছেলেটা দেখা যায় ও তো জানে না যে সামনে দিয়ে যেতে হয় না, তা ও হয়তো মানুষকে ফাঁড়ি দিয়ে গিয়ে কাছে গিয়ে বলে, আব্বা, ও আব্বা, তুমি উঠছো না কেন, কথা বলছো না কেন? নামাজ যখন হয়ে যায়, এক শ্রেণীর মানুষ আবার দেখবেন গা চুলকায়, তারা রেগে যায়। অনেকে বলে যে মুরগি ডিম সুদি নিয়ে আসবা মসজিদে, কি করতে নিয়ে আসো, কাজ পাও না, এরকম বলে না ভাই? এরকম যদি কারো সেফাত থাকে আপনাদের মধ্যে, আমি হাতে পায়ে ধরে বলবো, ভাই গরম করবেন না, বাচ্চাদের বাপজি ধমক দিবেন না। যদি কেউ নিয়ে যায় ও মসজিদে, যদি আপনার সামনে দিয়ে 100 বার যদি যাতায়াত করে, আপনার নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। বলুন আলহামদুলিল্লাহ, কোনো ক্ষতি হবে না। এতটুকু জানবেন, মসজিদে যদি বাচ্চা নিয়ে যাওয়া নিষেধ হতো, তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাসান হোসেনকে নিয়ে যেতেন ভাই? মসজিদে নিয়ে যেতেন না। অথচ নবী বলেন, আমি মসজিদে নিয়ে গিয়ে বসে রেখেছি, আমি সেজদায় গিয়েছি নামাজরত অবস্থায়। হাসান হুসাইন বিশ্ব নবীজির সেজদারত অবস্থায় পিঠে চেপে গিয়েছে। পিঠে চাপার পর তারা তো বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বাপজি গোমাগুম কিল মারছে। আর রাসূলের বাপজি সবচেয়ে কাছের সাহাবা, আমরা জানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাপজি মসজিদে প্রবেশ করলেন। ঢোকার পর দেখছেন বিশ্ব নবী আমার সেজদায়, আর হাসান হুসাইন এরা রাসূলুল্লাহর বাপজি পিঠের উপর উঠে গোমাগুম কিল মারছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি মনে মনে ধারণা করলেন নবীজির নামাজের ব্যাঘাত ঘটে যাবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুম আজমাইন যেভাবে বাপজি নবীজির পিঠে উঠে তারা কিল মারতেছে, নবীজির নামাজের গন্ডগোল হয়ে যাবে। আল্লাহর নবী সিজদায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে বাপজি টেনে নিয়ে পাশে ডাক দিয়ে বললেন, ওগো ভাই, তোমরা এইভাবে তোমার নানার নামাজটাকে নষ্ট করে দিও না। আল্লাহর নবী দরদি নবী আমার তাড়াতাড়ি বাপজি নামাজটাকে শেষ করে দিলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর আল্লাহর নবী যে আবু বকরের দিকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমাকে কি হুকুম করেছিলাম আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আমার পৃষ্ঠ মোবারক থেকে তুমি নামিয়ে নাও। হযরতে আবু বকর বাপজি রাসূলুল্লাহর চেহারার দিকে বাপজি তাকে দেখলেন, নবীর দুই কোণা দিয়ে বাপজি টোপে টোপে পানি ঝরতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে হাত দুখানা জোড় করে আবু বকর বলেন, ওগো আল্লাহর নবীজি মাফ করবেন, আপনি হুকুম করেন নাই। ওগো নবীজি, আমি আসার পর দেখলাম আমার আপনার পৃষ্ঠ মোবারকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আপনার নামাজের ব্যাঘাত ঘটাবে বলে আমি তাড়াতাড়ি তাদেরকে নামিয়ে নিলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, তুমি যদি আমার হাসান হোসেনকে যদি পৃষ্ঠ মোবারক থেকে যদি না নামিয়ে নিতাও, ওরে আমার আবু বকর শুনে নাও, সেই আল্লাহর হাতে আমার জান রয়েছে, শুনে নাও, সে আল্লাহর কসম করে বলে শুনে নাও, ওরে আবু বকর আমাকে আর হাসান হোসেনকে যদি শুনে নাও, যদি আমি সেজদায় ছিলাম, হাসান হোসেন যদি না নামতো, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে যদি জিন্দা রাখতেন, শুনে নাও। আর আবু বকর শুনে নাও, হাসান হোসেন স্বেচ্ছায় যদি না নামতো রে আবু বকর, আমি বিশ্ব নবী আমি সেজদা থেকে মাথা তুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু বকর, তুমি যদি না নামাতে
আর এরা যদি না নামতো কিয়ামত পর্যন্ত যদি ওদেরকে হায়াত আল্লাহ দিত আর আমাকেও যদি দিত, এরা যদি না নামতো কিয়ামত পর্যন্ত আমি উঠাতাম না। আবু বকর রাসূলের হাত দুখানা ধরে কাঁদতে লাগলেন। বিশ্বনবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন। নবী বহু জায়গায় বলেছে, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে তারা স্বয়ং আমাকে ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। এখন রাসূলুল্লাহর বাপজি সাহাবা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে ভালোবাসতে হলে বাপজি শরীয়ত মোতাবেক ভালোবাসা লাগবে। শরীয়তের বাইরে যদি আপনি ভালোবাসতে যান তাহলে জান্নাত পাওয়া যাবে না। আজ আমরা অনেক মানুষ বাপজি মুহররম মাসে নবীর হুসাইনকে ভালোবাসা দেখাতে গিয়ে অনেকে শিরকে লিপ্ত হয়ে যায়। কিছু মনে করবেন না ভাই, আমাদের এলাকা, আমার তো বাড়ি খুব বেশি দূর নয়, আপনাদের ওই পাশে দৌলতাবাদ থানা গ্রাম ঘাসিপুরে বাড়ি আমার। তাহলে আপনাদের এলাকার মোটামুটি খবর আমিও জানি, আপনারা আশা করি জানেন। মুহররম মাসে বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছে, ইবাদত করার কথা বলা হয়েছে। বহু মানুষ আছে বাপজি মুহররম মাসের 10 তারিখে নামাজ পড়ে না, অথচ খিচুড়ি রান্না করে লোককে খাওয়ায়। এরকম নাই ভাই? অনেক জায়গায় বলে ভাই নমাজ না পড়লেও 4-5 বছর থেকে এই কাজটা চালিয়ে আসছে, খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু জানে না যে আপনার নামাজ এক ওয়াক্ত যদি বাপজি নামাজ যদি ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয়, আচ্ছা বলেন ওই ওয়াক্ত নামাজের যদি আল্লাহ হিসাব চায় আমরা দিতে পারবো? বাপ আমরা দিতে পারবো না, পাকড়াও হয়ে যাব। অথচ নামাজের গুরুত্ব বাপজি অনেকেরই আমাদের নেই। আমার আরেকটা জিনিস দেখা যায়, জানি না আপনাদের গ্রাম থেকে বাপজি যায় কিনা, আমি ভাই অনুরোধ করব যদি আপনাদের ওই গুণগুলো থাকে, আমরা অনেক সময় না জানতে অনেক ভুল কাজ করে ফেলি না ভাই। যদি বুঝতে পারি যে কোরআন হাদিসের বাইরে কাজ আমরা ছাড়বো তো বলুন ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিব। কারণ আমরা জালসা শুনতে এসেছি, কিছু জিনিস অজানা জিনিস জেনে তার প্রতি আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমল করার উদ্দেশ্যে নিয়ে এসেছি। এই মুহররম মাসে বাপজি এটা আপনাদের পাশেই তো লালবাগ, দেখা যায় আমাদের এলাকার কথা বলছি। মুহররম মাসে বাপজি বেশ কিছু লোক, তারাও মুসলিম, কারো নাম আব্দুর রহমান, না আব্দুল জাব্বার, না হলে বাপজি ইসমাইল, এইরকম বাপজি হয়তো মুসলিমদের মধ্যেই নাম তাদেরও। তারাও 20 রাকাত নামাজ পড়ে, তারাবির, তারাও 30টা রোজা রাখে, আমরাও 30টা রোজা রাখি। তারাও বাপজি আপনার জুম্মা পড়ে, আমরাও জুম্মা পড়ি। তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। অথচ দেখা যায় ওই সকালবেলা বাপজি আমাদের দৌলতাবাদ ওই এলাকা থেকে 8টা-10টা মানুষ দল বেজে খালি পায় ময়ূরের পাখা বাপজি হাতে নেয়, বড় বড় পাখা। অনেকে আবার 8-10টা ময়ূরের পাখাকে গুচ্ছান করে বাঁধে দিয়ে তারা দল বেঁধে বাপজি জারি গাহাতে চলে আসে। দেখেন না আপনার এরকম লালবাগে যায় তারা, অথচ তারাও বলছে আমরা হুসাইনকে ভালোবাসি। তারা রাস্তা দিয়ে যখন যায় তখন বাপজি সালাম দিতে যায়, সালাম যে দেয় সেগুলো বাপজি শুনে খুব ভালো লাগে। তারা বলে এইভাবে, আমার আলীকে সালাম জানাবো, হায় হোসেনা হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। কথা খারাপ না, ভালো বলে, শুনে ভালো লাগছে। অথচ বাপজি অনেকে আমরা হোসেন হোসেন করি, কথাটা একটু কান দিবেন। হাসান আর হোসেন দুই ভাই না? এই যে হোসেন শব্দটা, এটা হোসেন বলতে গিয়ে বাপজি আমাদের অনেকেরই গুনাহ হয়ে যায়। শব্দটা হোসেন নয়, শব্দটা হবে হুসাইন। হোসেন আর হুসাইন দুই রকম হচ্ছে কি হচ্ছে না ভাই? তাহলে অনেকে বাপজি হোসেন হোসেন করে, এই হোসেন বাপজি শব্দটা নয়, শব্দটা হবে হযরতে হুসাইন।
সাহাবাই কেরামদের নাম যদি মধুর সুরে যদি বাপজি নেন, আল্লাহ রসুল বলেছেন যারা জান্নাতি তাদের নাম যদি মধুর সুরে যদি নেন, মহাব্বতে যদি নেন, আপনার আমলনামা থেকে 100টা নয় 1000টা গুনাহ মাফ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এবং 1000টা গুনার জায়গায় 1000টা বাপজি নেকি লিখে দেওয়া হয়। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আমি বলছিলাম যে বাপজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনার নাম অনেকে জানি। ওনাদের খেলাফত নিয়ে বাপজি গন্ডগোল হয়েছিল, খেলাফত নিয়ে ঝামেলা। হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা দুই ভাই। আমরা সকলেই জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাপজি, তিনি খলিফা ছিলেন, বাদশা ছিলেন। ওইদিকে বাপজি ইরাকের সরজমিন ও এলাকার কুফানগর বলে একটা জায়গা, ওখানকার বাপজি বাদশা ছিলেন, খলিফা ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনি না একজন বিখ্যাত সাহাবা এই মুআবিয়া। এদিকে হযরত আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বাপজি ওনারা দুজনা ইন্তেকাল করলেন। এদিকে আলী ইন্তেকাল করলেন, তারপরে খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বেশ কয়েক মাস উনি বাদশা চালানোর পরে ওনাকে বিষের দ্বারায় চক্রান্ত করে তাকে দুনিয়ার বুক থেকে বাপজি তাকে হত্যা করা হলো। উনিও ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ইন্তেকাল করার পরে এবার খলিফা হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই হুসাইন খলিফা হওয়ার পরে ওইদিকে বাপজি মুআবিয়ার যে একটা সন্তান ছিল তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদও আস্তে আস্তে বড় হয়েছে, বেশ উপযুক্ত। কিন্তু ইয়াজিদ বলল ওইদিকে যদি আলীর ছেলে হুসাইন যদি বাদশা হয়, তাহলে আমি কুফানগরে আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বা ছিলেন এখানকার নেতা, গভর্নর, তাহলে আমি কেন হব না? ওখানে বাপজি মুআবিয়া দাবি করলো যে আমি এখানকার বাদশা হব। কিন্তু কুফানগরের বাপজি লোকেরা বেশিরভাগ লোক তারা ইয়াজিদের চরিত্রকে বাপজি মেনে নিতে পারেনি। তারা জানতো যে এই লোকটা খুব ভালো নেই, এই 2 নাম্বার। তাই অনেক লোকে বললো ইয়াজিদ তোমার নেতৃত্ব আমরা মানতে রাজি নয়। বলে কাকে মানবা? বলে আমরা নেতৃত্ব মানবো হযরত হুসাইনের। বলুন আলহামদুলিল্লাহ। বলে হুসাইন তো মদিনায় আছে, বলে ওখান থেকে উনি যেদিনে আসবে আমরা ওনাকে নেতা বলে মানতে চাই। ইয়াজিদ দেখলো ভালো, চিন্তা করে কুফানগরে আমার দাদাগিরি চালাতে হলে তাহলে হুসাইনকে দুনিয়ার বুক থেকে বাপজি নাস্তাবুদ করে দিতে হবে, ওকে শেষ করে দিতে হবে। হুসাইন জিন্দা থাকা পর্যন্ত এখানে আমার কোনো দাদাগিরি চলবে না। তাই ইয়াজিদের তো বাপজি কিছু লোক ছিল, তা দুষ্ট লোকের সাথে বাপজি আলোচনা করে ইয়াজিদ নিজে হাতে 1 না 2 না দেশের নাম করে দেশের নাম দিয়ে 150 খান চিঠি হযরত হুসাইনকে বাপজি লিখে পাঠালো, মানুষের মারফতে যাও, এই চিঠিটা হুসাইনকে গিয়ে দাও গা। চিঠিতে লেখা ছিল হে হুসাইন তুমি আর মদিনায় থেকো না, তুমি কুফানগরে এসো। গোটা কুফানগরের বাসিন্দারাও তোমাকে সকলেই বাদশা বলে দেখতে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উনি এই হুসাইন চিঠিগুলো বাপজি 150 খান চিঠি নিয়ে উনি চিন্তা করলেন আমি একাই সিদ্ধান্ত নেওয়া এটা ঠিক হবে না। কারণ হুসাইন ওনারা তো বাপজি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেকই চলতে, নবীজির সুন্নাতের বাইরে একটা কাজও করতেন না। আমার বিশ্ব নবী বাপজি বলেছে যে কোনো কাজ করতে গেলে তোমরা মাশওয়ারা করো। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বুঝবেন, ভাববেন যে মাশওয়ারা কাকে বলা হয়।
মাশওয়ারা মানে যে কোনো একটা কাজ করতে গেলে আপনার বাড়ির হোক দলেরই হোক না কেন সেই লোকগুলোকে নিয়ে একটু আলোচনা করতে হবে। মাশওয়ারা করা, আলোচনা করা, ওটাকে মাশওয়ারা বলে। আমরা সকলেই জানি সারা পৃথিবীর নবীর ওপর দিয়ে, আর পৃথিবীতে বাপজি নবীর ওপর দিয়ে কেউ বড় জ্ঞানীগুণী মানুষ আছে ভাই? কেউ নাই, জন্মায়নি, আগামীতে জন্মাবেও না। অথচ আমার রসুল লেখাপড়া জানতেন, কথা বলে, লেখাপড়া জানতেন না। নবী কারু কাছে একটা এলেম বাপজি শিক্ষা গ্রহণ করেনি। না করার পেছনে একটা কারণ আছে। বলে কেন? বলে রসুল যদি কোনো মানুষের কাছে একটা কথা যদি শিক্ষা নিতে, ওই লোকটা হয়তো বলতো যে এই লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিক্ষা নিয়ে এই লোকটা আজকে নবুয়তের দাবি দিচ্ছে। অনেক দেখবেন স্কুলে বাপজি প্রাইমারি স্কুলের মাস্টার অনেক জায়গাতে গর্ব করে বলে, দেখা যায় ওই স্কুলের ছাত্র কলেজের প্রফেসরও হয়, হয় না ভাই? সেই মাস্টারের বুকটা উঁচু হয়ে যায়, উঁচু হয়ে গিয়ে বাপজি সে বলে যে দেখো আমার ছাত্র এটা আজকে অমুক কলেজে সে লেকচার দিচ্ছে, এটা আনন্দ করে। সে বলে যে আমি তাকে বড় করেছি, আমার কাছে সে পড়েছে। আমার বিশ্বনবী কারু কাছে বাপজি শিক্ষা গ্রহণ করেন নাই। যদি হয়তো যদি বলে দেয় যে আমার কাছে শিক্ষা নিয়ে নবী নবুয়তের দাবি গ্রহণ করছে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কয়েকটা লোক প্রশ্ন করেছিল, হুজুর বলুন কুকুর কখন বালেগ হয়? উনি এত বড় পণ্ডিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের এক শ্রেণীর যুবক ভাই রাগ করবেন না, আমরা নেটের মাধ্যমে কিছু বক্তার বক্তব্য শুনে আমরা এত বড় পণ্ডিত মানুষটাকে বাপজি গালি দিতে তারা বাধ্য হচ্ছে। না জেনে বলছে ইমাম আবু আজম হানিফা কিছু জানে না, রহিমাহুমুল্লাহ কিংবা রহমাতুল্লাহ আলাইহি, এটা মহব্বতে বলে না। আমি শুনেছি, বলে হুজুর ওই লোকটা তো খুব ভালো ছিল না, অথচ এত বড় পণ্ডিত, ওনার পাণ্ডিত্যের কথা ওনার কিতাব পড়লে পাবে। আমি একটা কথা আপনাদের সামনে একটু শোনাই। উনি কত বড় পণ্ডিত ছিলেন, ওনার জামানাতে বাপজি একটা ঘটনা ঘটেছে। একটা যুবক ছেলে স্ত্রীর সাথে গন্ডগোল করেছে। আমাদের হয় না অনেক সময় পারিবারিক ঝামেলা, কারো ঝামেলা প্রকাশ হয়, কারো ঝামেলা গোপনে থাকে। তো ওই যুবক ছেলেটা তার স্ত্রীর সাথে বাপজি আপনার ভালো ব্যবহার দেখা যায়, কিন্তু স্ত্রী কিন্তু ভালো ব্যবহার দেখায় না। স্ত্রী চায় যে আমার স্বামী আমাকে তালাক দেখ, কিন্তু এমনই ছেঁচড়া ব্যবহার দেখিয়েছে। লাস্টে লোকটা রাগ করে থাকতে না পেরে তার স্ত্রীকে বলেছে, শুনে নাও, তুমি সকাল ফজর পর্যন্ত যদি তুমি কথা না বলো তাহলে তুমি 3 তালাক। বুঝতে পারলে? শর্ত লাগিয়ে দিয়েছে ওই ছেলেটা তার স্ত্রীকে, যে তুমি যদি ফজর পর্যন্ত যদি আমাকে না আঁকড়াও, কথা যদি না বলো তাহলে তুমি 3 তালাক। এখন আমরা আহনাফ মাযহাবে যারা অনুসরণ করে চলে, আমরা জানি যে এরকম কথা বললে ফজরের আগে কথা না বললে তাহলে তালাক হয়ে যাবে। বাপজি আমার সোনা লালেরা, আরেক জায়গায় লিখেছে আরেকটা ছেলে তার স্ত্রীকে বলেছে যে তুমি বেঁচে থাকা পর্যন্ত নয়, তোমার আব্বা বেঁচে থাকা পর্যন্ত তোমার বাপের বাড়িতে তুমি যাবে না, তোমার আব্বার বাড়িতে যেতে পাবে না তুমি। এখন এই মেয়েটা তার স্বামীর কথা শুনে যায় না, অনেক দিন যায়নি, কিন্তু ওই মেয়েটার আব্বা মারা গেছে। মানুষ মৃত্যু দিন তার বসে থাকতে পারে না। মেয়েটা কাঁদছে, এলাকার ইমাম সাহেবকে ডেকেছে যে দেখেন তো আমার স্বামী বলেছে যে তোমার বাপের বাড়িতে গেলে তুমি 3 তালাক। আমি বহুদিন যাইনি, প্রায় 16-17 বছর, কিন্তু আমার আব্বা মারা গেছে, এখন কি করব বলেন, বাপের মুখটা কি দেখতে যেতে পাবো না? ইমাম সাহেব বলেছে সর্বনাশ, যাওয়া যাবে না। বলে কেন? বলে তোমার বাপের বাড়িতে গেলি তো তুমি 3 তালাক। আরো এলাকার মাওলানারা বলেছে তাই তো, বাপের বাড়িতে গেলি তালাক হয়ে যাওয়া যায় না, কিছু করার নাই আমাদের। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ছেলে মানুষ আলে, বলেন এখানে মানুষের হইচই কেন? বলে একটা ছেলে তার বিবিকে বলেছে তোমার বাপের বাড়িতে গেলে তুমি 3 তালাক। তাই মেয়েটা প্রায় 15-16 বছর ধরে যেতে পারেনি।
তোর মা বাপ মারা গিয়েছে, এখন কাঁদছে, এখন কি করব? গেলে তো মহাবিপদ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গেলে মেয়েটার কাছ থেকে কথা শুনলেন। বলে, আমার স্বামী এই কথা বলেছে। বলো, কতদিন আগে? প্রায় মোটামুটি 15-16 বছর আগে। আমি যেতে পারিনি, কিন্তু আব্বা মারা গিয়েছে, এখন না, আমি কি করব বলেন? আমার মন ছটফট করছে শুধু আব্বার মরা মুখটা দেখার জন্য। কিন্তু গেলি তো হুজুর আমি তালাক হয়ে যাব। সব মাওলানারা এই কথাই বলছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললে, যাও, তোমার বাপের বাড়িতে একবার কেন, তুমি 100 বার গেল, তুমি তোমার স্বামীর কাছ থেকে তালাক হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এলাকার আলেমরা বলছে, হুজুরের কি মাথা গন্ডগোল হয়ে গেল নাকি? হুজুর আপনি এত বড় পণ্ডিত লোকে আপনি এরকম জায়েজ করে দিলেন কেন যে তালাক হবে না? এলাকার ইমাম সাহেব মাওলানা সাহেবদেরকে বললে, এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ভাই লোকটা বলেছে তোমার বাপের বাড়িতে গেলে তুমি 3 তালাক। যতদিন ওর বাপ বেঁচে ছিল ততদিন ওই বাড়ির মালিক ছিল তার বাপ, আর যখনই ওর বাপ মারা গিয়েছে, মরে যাওয়ার সাথে সাথে ওই বাড়ির মালিক আর কিন্তু ওই লোকটা নয়, ওই বাড়ির মালিক ওই মেয়েটা তার বিটি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওর বাপের বাড়িতে না, ওইরই তো বাড়ি, ও তো অংশীদার হয়ে গেছে, ওর বাড়িতে গেলে তো আপত্তি নাই, অসুবিধা নাই। ভাবতে পেরেছে? কত বড় জ্ঞান রাখেন সেই পণ্ডিত আলেম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন করেছে, কুকুর কখন বালেগ হয়? উনি খুঁজে উত্তর দিতে পারে না। পায়খানা তোলা বাবজি যারা লোক যাওয়া আসা করে, আমরা তাদেরকে ম্যাথর বলি। ওই ম্যাথরের সাথে এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাবজি একটু বন্ধুত্ব ছিল। আমাদের অনেক মুসলমান দেখেন, হিন্দু ভাইদের সাথে অনেকের আমাদের ভালো সম্পর্ক থাকে। আমিও মাওলানা ইসো, আমারও বাবজি প্রতিবেশী, আমাদের হিন্দু ভাই আছে। আপনি যদি যান, আমরা এমন ভাবে খেলাধুলা করি, ওঠা বসা করে, আপনি ধরতে পারবেন না যে উনি শ্যামল চ্যাটার্জি। আপনারা বুঝতে পারবেন এত মহব্বত আমাদের সাথে। তো ওই ম্যাথুরটা বলছেন, হুজুর আপনি এত চিন্তিত কেন? বলছেন, ভাই আমাকে প্রশ্ন করেছে কুকুর বালিক কখন হয়, আমি উত্তর কি দিব খুঁজে পাচ্ছি না, বৈকাল বেলা আসবে। বলে, হুজুর এই সামান্য উত্তর এত বড় পণ্ডিত লোক আপনি দিতে পারেননি? বলে, না। বলে, চিন্তা করবেন না, কুকুর যখন ট্যাঙ্ক দিলে পেশাব করে জানবেন তখন থেকে বালেগ হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটাকে একটু চিন্তা ভাবনা করলে, যে কথায় তো যুক্তি আছে। উনি দেখলে যে কুকুরের বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে ছোটবেলায় কিভাবে পেশাব করে, বড় হয়ে কি করে পেশাব করে। তো ওনার জীবনীতে লিখছে, ওই ম্যাথডটাকে দেখলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সম্মান দিয়ে কথা বলতেন। কেন? উনি বলতেন, আমার একদিনকার উনি শিক্ষক। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে পৃথিবীর কারো কাছে শিক্ষা গ্রহণ করার নাই। আমার নবীজির স্বয়ং শিক্ষক কে? জোরে বলে, আমার আল্লাহ। আমার বিশ্বনবী বাবজি পড়া জানতেন না বলে নবীকে মূর্খ, আনপাড়, জাহেল এইরকম শব্দ ব্যবহার করা যাবে ভাই? নবীর সামনে ব্যবহার করা যাবে না। তা আমি বলছিলাম, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ করতে যাবে, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কিনে বাবজি মাশরায় বসেছে, আলোচনায় যে যুদ্ধটা কি করে করা যাবে। এই যে জালসা দিচ্ছে সন্দেশডাঙ্গার যুবক ভাইয়েরা, এরা একদিনে হঠাৎ করে জালসার কাজ সম্পূর্ণ করতে পারেনি, না হলে 4-5 দিন ধরে বাবজি তারা এলাকার তাদেরই বাবজি এই মহল্লার ছেলেদেরকে, বৃদ্ধ যুবক সব দেখে বাবজি তারা মিটিং করেছে, করে নাই? পরামর্শ নিয়েছে। আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবারা, এই খন্দকের যুদ্ধ কেমন করে করব? একটু বলো যুদ্ধটা কি করে করা যায়। আচ্ছা বলেন, বিশ্ব নবী জানতেন না যুদ্ধ কি করে করা যায়? নবী তো বলতে পারতেন যে কারো যুক্তি দরকার না। আমার বিশ্ব নবী বলেন, সাহাবারা তোমরা এক একজনা এক একটা মত প্রকাশ করো, এই যুদ্ধটা কেমন করে বেঈমানদেরকে হারানো যায়। আমরা সংখ্যায় কম আর বেঈমানরা সংখ্যায় অনেকগুলো বেশি আছে।
আমাদের ওট বেশি নাই, ঘোড়া নাই, যুদ্ধ করার আমাদের হাতিয়ারও বেশি নাই। ওরে সাহাবা বলো বলো কেমন করে যুদ্ধটা করা যায়, একটু যুক্তি পরামর্শ দাও। এক একজন সাহাবা বাবজি এক এক রকমের মত বলতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার প্রতিটা সাহাবার মত নিতে লাগলেন। একজন বৃদ্ধ সাহাবা হযরত বাবজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি একেবারে বাবজি বৃদ্ধ সাহাবা ছিলেন। ওই সাহাবা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী আমার মত অনেক সাহাবার অনেক রকমের মত বললাম, নবী আমার শেষ মতটা শুনে নাও। ওই বেঈমানেরা এই রাস্তা দিয়ে আসবে বলে, হ্যাঁ ওই সামনে দিক দিয়ে চলে আসবে। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমরা সংখ্যায় কম বলে, হ্যাঁ ওগো রাসূল শুনে নেন। ওই সব বেঈমানের দলের লোকেরা তারা হুড়মড় করে যদি চলে আসে, আমরা তাদেরকে একসঙ্গে আক্রমণ করে শেষ করতে পারবো না। ওগো নবী আমার মনে হয় এই রাস্তাটা অতটা রাস্তা আপনি ঘুরবেন। বলে কতটা রাস্তা? নবী রাস্তা ওই সামনে দিয়ে যে রাস্তা দিয়ে আসবে বলে, হ্যাঁ ওগো রাসূল শুনে নেন। আরবের মধ্যে সবচেয়ে দামি ঘোড়াটা, শক্তিমান ঘোড়াটা এখান থেকে ঝাঁপ দিয়ে যতটা দূর যাবে, ওগো আল্লাহর নবী শুনে নেন, যদি 10 ধাপ যদি আপনার হাত যদি ঝাঁপ দিতে পারে, ও আল্লাহর নবী আপনি 15 হাত আপনি গর্তটা কেটে দেন রাস্তা। ওরা সবাই মিলে আসার পর দেখবে রাস্তা কাটা গর্ত আছে, ওরা একসঙ্গে নামতে পারবে না, অল্প অল্প করে পার হতে যাবে নবী গো। আর আমরা ওই পার থেকে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবো। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ যে কথাটাকে মেনে নিলেন, বলুন সুবহানাল্লাহ। বলে সাহাবা তোমার এই কথাটায় যুক্তি রয়েছে। রাসূল সাহাবার কথা মেনে নিলে এ মানার পিছনে কারণ ছিল, একটাই উদ্দেশ্য ছিল যে আমি ইন্তেকাল করার পর কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা তারা যে কোনো কাজ করতে গেলে তারা যেন মাশওয়ারাকে কাজ করে। বলুন আলহামদুলিল্লাহ। এইটা থেকে যেন শিক্ষা নেয়। কিন্তু ভাই বলেন, কেউ হাত উঁচু করে বলতে পারবেন যে আমার বাড়িতে 4-5টা যদি ছেলে থাকে, আমি যাই কাজ করতে যাই আমরা সকল মিলে আলোচনা করি? মাশওয়ারা হয় না। 5টা যদি সদস্য থাকে তো 6 রকমের মত বেরিয়ে আসে। আমাদের মাশওয়ারা হয় নাই। ছেলে যদি কথা বলে তো বাপ জানে না, বাপ কাজ করেছে তো সন্তান জানে না। এই জন্য বাপ যে আমাদের কাজে বরকত থাকে না, অশান্তি শুরু হয়ে যায়, বেবরকতি শুরু হয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 150 খান চিঠি নিয়ে উনি দেখলেন না আমার একা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, আমার যে সাথী ভাইরা আছে, আমার যে নবী প্রেমিক যে লোকেরা আছে, আমি তাদেরকে নিয়ে আগামীকাল সকালবেলায় মাশওয়ারা নেব। বলুন আলহামদুলিল্লাহ। হুসাইন লোকজনকে একত্রিত হতে বললেন। মসজিদে নববীতে বাপজি তারা জমায়েত হলে অনেকগুলো লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিগুলোকে দিলেন। বললেন আমার কাছে 150 খান চিঠি এসেছে। কোথা থেকে? বলে কুফানগর থেকে। ওখানকার লোক আমাকে ডেকেছে, তা আমি যাব কি যাব না একটু তোমাদের পরামর্শ চাই। বলো। সমস্ত লোকেরা চিন্তা আলোচনা করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি সন্তান ইমাম মুসলিম, উনি দাঁড়িয়ে বললেন, ওগো হুসাইন আমি শুনলাম, হ্যাঁ কিছুটা কথা আমি উড়ে ভাষা শুনতে পেয়েছি। কেউ জানে বলছিল যে কুফানগরে নাকি ইয়াজিদ নাকি সে খলিফা দাবি করেছে, সে বাদশা হতে চাইছে। আমার মন বলে এই চিঠির মধ্যে যদি কোনো ইয়াজিদের যদি চক্রান্ত থাকে তাহলে মনে হয় তোমার যাওয়া অন্যায় হবে, ভুল হবে। আমি বলছিলাম
তুমি না গিয়ে তোমার এই মদিনা থেকে আমার এই দলের মধ্যে থেকে যে কোনো একজনকে তুমি নির্বাচন করো, করে তাকে সিআইডি স্বরূপ, তাকে গোয়েন্দা স্বরূপ তুমি পাঠিয়ে দাও সেই কুফানগরে। সেখানে গিয়ে পাবলিকের সাথে মিশবে, ওখানকার জনসাধারণের মতটা একটু জানবে। জানার পরে যদি বুঝতে পারে যে না এখানকার লোকগুলো সত্যি চিঠি দিয়েছে সবাই, তাহলে আপনি যাবেন, এতে আমার কোনো বাধা নেই। কিন্তু আমার মন বলে যে আপনার এখনই সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো, অন্য লোক পাঠিয়ে দেয়, খোঁজ নেন। সমস্ত লোকেরা ইমাম মুসলিমের কথাটাকে প্রাধান্য দিলেন। হোসাইন বললেন তাহলে কে যাবে? সব লোকেরা চিৎকার করে বলেছিল, ওগো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মন বলে এখানে ইমাম মুসলিমই তিনি হচ্ছেন যোগ্য, তিনি খুব চতুর চালাক, উনাকে পাঠিয়ে দাও হোক। ইমাম মুসলিমের নাম করলেন, উনি দাঁড়িয়ে গেলেন, কারণ জানেন হোসাইনের কথাকে অমান্য করা যাবে না। বিশ্বনবী হোসাইনকে মহব্বত করতে বলেছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে আমি যাব, বলে হ্যাঁ। যাহা তো উনি দাঁড়িয়েছে, কিতাবে লিখেছে বাপজি শহীদে কারবালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসেছে ওই ইমাম মুসলিমের দুটো বাপজি সন্তান ছিল। একটা সন্তানের বয়স ছিল 10, আর দ্বিতীয় সন্তানের বয়স ছিল কেউ বলেছেন 8, কেউ বলেছেন বাপজি 7.5, 2.5 কিংবা 2 বছরের ছোট। বড় ছেলেটার নাম ইব্রাহিম আর ছোট ছেলেটার নাম ছিল মোহাম্মদ। ওরা দেখতে খুব সুন্দর ছিল, 2 ছেলে। ওই 2 সন্তান তারা ছোট্টবেলায় তাদের জনম দুঃখিনী মাকে হারিয়েছে। পৃথিবীতে বাপজি যাদের মা ছোটবেলায় বাপজি মারা গেছে তারা জানে যে মা কত বড় দামি। যাদের বাপজি মা নেই, যাদের আব্বা নাই ছোটবেলায়, তারা জানে বাপজি বাপ মা কত বড় মূল্যবান। আমি বাস্তব চোখে বাপজি দেখেছি। আগামী কাল আল্লাহ যদি বেঁচে রাখে বাপজি ভগবান গোলায় জালসা আমার পর 2 দিন ওই একই গ্রামে বাপজি ইপাড়ার উপাড়া। তা আমি গতকাল আগামীকালকে যেখানে যাব ওখানে বাপজি বছর 2 আগে আমি জালসায় গিয়েছিলাম। জালসায় রাত্রি আমাকে 11টায় তুলেছে। 8 ঘন্টা আলোচনা করা হয়েছে, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। এখন লোক বাপজি যে যেমন পারে বৃষ্টি থেকে বাঁচার জন্য দোকান টোকানে গিয়ে ছুটে উঠেছে। আমিও স্টেজ থেকে বাপজি একটা লোক বলছে হুজুর এদিকে আসি, পাশে দোকান ঘর সাহেব দোকান ওখানে গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক দোকানওয়ালা ওই লোকের ভিড়ের মধ্যে থেকে একটু জায়গা করে দিল আমাকে। বসে আছি, আর ঝমঝম করে পানি হচ্ছে। একটা বাচ্চা ছেলে, প্রায় মোটামুটি বাপজি খুব বেশি বয়স হলে 8 বছর হবে। ছেলেটার গায়ে পানি পড়ে গেছে, ভিজে গেছে। ছেলেটার কাছে দেখলাম কয়েকটা বাপজি প্লাস্টিকের আপনার ওই ছোট ছোট গাড়িগুলো, ফুলদানি, আপনার ওই খেলনা ছেলেটা বিক্রি করছিল। খুব তার কাছে মাল থাকলে 500 থেকে 600 টাকার মাল। ছেলেটা ছোট্ট একটা বস্তায় ভরে সামনে বসে থরথর করে কাঁপছে। আমি বললাম ভাই এই ছেলেটা ভিজছে, ছেলেটার আব্বা মা নাই নাকি এখানে? তো পাশের একটা ছেলে বললেন হুজুর না, এর মা মারা গিয়েছে, আব্বা বিয়ে করেছে। যেই মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটাকে ভাদাই না, ওর নানার বাড়ি থাকে, ওর নানিও গরিব। তাই আমরা ব্যবসা এসেছি, ওকে 500-600 টাকার মাল কিনে দিয়েছি। তাই বিক্রি করে যদি 50-100 টাকা যদি লাভ হয়, তো ছেলেটা বাপজি আমি জিজ্ঞাসা করছি, আর ছেলেটা কাঁদছে। তাহলে ওই বয়সে সে তো জানে যে বাপ হারা মা হারা কত বাপজি কষ্টকর। যদি ওই ছেলেটা যদি বাপজি মা বেঁচে থাকতো, আমার মনে হয় না যে ছেলেটাকে কষ্ট বাপজি অতটা পেতে হতো। ওর মা দুঃখ করে খাওয়াতো। তো ওই বাচ্চা ছেলে হযরত ইমাম মুসলিমের 2 ছেলে ছোটবেলায় মাকে হারিয়েছে। তার আব্বার সামনে দাঁড়িয়ে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন আমাদেরকে রেখে? বলে বাবা এই দেখো তোমার হুসাইন চাচা আমাদেরকে এই দলের মধ্যে আমাকে নির্বাচন করেছে কুফানু করে যাওয়ার জন্য। তাই বাবা তোমরা যেও না, তোমরা এখানে থাকলে মদিনাতে থাকলে তোমাদের লাভ। বলে কি লাভ?
বলে ওই দেখো রাসূলুল্লাহর কবর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীর কবরটা যত দেখবা তত তোমাদের আমলনামায় নেকি লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে গিয়ে রাসূলের বাপজি এলাকায় কবিতরকে দেখেছেন পায়রাকে। নাই পায়রা নাই এলাকায়। পায়রাকে দেখে শেখ সাদী কাঁদছেন আর বলছেন, ওরে পায়রা, তোরা কতই না ভাগ্যবান, তোরা সব সময় যখনই মন চায় রাসূলুল্লাহর কবরখানা দেখতে পাস। বলুন আলহামদুলিল্লাহ। আমি শেখ সাদী এতই হতভাগাও, সব সময় পারি না, কারণ অনেক দূর বাড়ি তো। তাই হোসাইন নাই, ইমাম মুসলিম তার দুই ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি এখানেই থেকে যাও, আমার সাথে যেও না। বলে, আব্বা আমাদের ছোটতে মা মারা গিয়েছে, আমাদের আর দ্বিতীয় মা নেই, আপনি আমাদের আব্বা। আপনি মা বললো আপনি আমাদের মা, আর আব্বা বললো আপনি আমাদের আব্বা। ওগো আব্বা জান, আপনাকে ছেড়ে আমরা একটি বেলা থাকতে পারি নাই। বলুন আলহামদুলিল্লাহ। বলে, বাবা তুমি যদি যাও, দুই ভাই চলে গেলে, আর যদি এজিদের চক্রান্ত থাকে চিঠির মাধ্যমে, যদি জানতে পারে হুসাইনের তরফ থেকে এসেছে, ইমাম মুসলিম এখানে শেডি শুরু, তাহলে আমাকে জবাই করে ফেলবে, আমাকে মেরে দিবে। তোমরা যেও না, আমি একাই পালিয়ে আসবো, তোমরা দুই ভাই থাকলে পালিয়ে আসতে পারবো না, তোমাদের দুইজনকে কোলকিরি নিয়ে পালাতে পারবো না। ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, যদি এজিদের লোকেদের চক্রান্ত যদি থাকে, জানতে যদি পারে, আর আপনি গিয়েছেন, ওরা যদি জানতে পারে, আপনাকে তাড়া করলে আপনি আগে আগে পালিয়ে আসবে, আপনার দুই কলিজার টুকরা সন্তান আমরা পেছন পেছন দৌড়ে আসবো। বলুন আলহামদুলিল্লাহ। বলে, বাবা তোমরা থাকবে না? বলে, না। ইমাম হুসাইন এত অনুরোধ করলে বাচ্চা ছেলে বুঝলো না, কিন্তু ভাই তকদিরে যদি লেখা থেকে তার বিপদ, কেউ রদ করতে পারবে? কথা বলে, কেউ বাধা দিতে পারবে না। যদি আপনার এই কপালে যদি বিপদ লেখা থাকে, ঘটবি। ইমাম মুসলিম বাপজি দুই ছেলেকে নিয়ে বাপজি দোয়া নিয়ে চলে গেলে, কুফানগরের বাপজি সন্ধ্যার দিকে পৌঁছালে, যে বাড়িতে বাপজি প্রথমে পৌঁছালে ওই বাড়িওয়ালার নাম ছিল উম্মে হানি। তার বাড়িতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন যে আমি হুসাইনের তরফ থেকে এসেছি, একটু গ্রামের লোকের একটু মতামতটা জানতে এসেছি, খবর দাও কাকে হুসাইন, কারা হুসাইনকে মানতে রাজি আছে। চুপি চুপি বাপজি প্রচার শুরু করলো। রাত্রি 10টা থেকে 11টা হতে হতে এক নয় দুই নয় 20,000 কুফানগরের বাসিন্দা, আপনার আমার মতো বাপজি যুবকরা 20,000 লোক, তারা ইমাম হুসাইনকে বাদশা বলে মানবো বলে তারা ওই ইমাম মুসলিমের হাতে হাতে বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। বায়াত বলা হয় অঙ্গীকার বদ্ধ হওয়া, প্রতিশ্রুতি দেওয়া থাকে। আজ আমরা কি ভেবে নিয়েছি, আজ আমরা বায়াত বুঝে নিই। যারা ভণ্ডা কিছু লোক, যারা বাহির থেকে এসে বাপজি গ্রামে গ্রামে মুরিদ করে বেড়ায়, তাদেরকে বলি যে ভাই মুরিদ হয়েছে, বলে বায়াত হয়েছে। অনেক মানুষ গর্ব করে বলে যে ভাই আমি অমুক হুজুরের কাছে বায়াত হয়েছি। বলে ভাই নামাজ পড়িস? বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বায়াত হয়েছে। এটাকে বায়াত করা বলে না। আপনি পীরের কথা মোতাবেক হাত দিয়ে হাত রাখা মানে তার কাছে কথা দিবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা জানাবো, আমি শিরিক থেকে দূরে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো কি পীর মানা বলা হয়? এ নয় যে পীর মানেছেন বলে আপনি আপেল বেদানা টাকা দিয়ে নিয়ে গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, একে পীর মানা বলে না। তাই 20,000 লোক বায়াত গ্রহণ করলো, কিন্তু বাপজি মুনাফিক লোক রাসূলুল্লাহ জামানায় ছিল কি ছিল না? কথা বলে, ছিল। এখনো মুনাফিক আছে, তখনও ছিল, এখনো আছে। কয়েকটা মুনাফিক শুনতে পেয়েছে, সাতাহাতে বাপজি ইয়াজিদকে গিয়ে বলেছে ভাই ইমাম মুসলিম এসেছে হোসাইনের তরফ থেকে, প্রায় 20,000 লোক তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। বলে তাই? বলে হ্যাঁ।
ইয়াজিদ প্রচার করে দিল যে ইমাম মুসলিম যার বাড়িতে পাওয়া যাবে ইমাম মুসলিমকে ধরে যে জবাই করতে পারবে এবং যার বাড়িতে পাওয়া যাবে তাকে জবাই করো। যদি ইমাম মুসলিমকে জবাই করতে পারো তাহলে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। কোন কোন মুফাসসির কেরাম বলেছেন বাপজি আরো বেশি বাপজি ইনামের কথা বলেছিল। মানুষ মৃত্যুর ভয়ে অনেক মানুষ বাপজি আবার বায়াতকে ভঙ্গ করে ফেলল। তারা বলল আমরা হুসাইনকে মানতে চাই না ভয়ে। যার বাড়িতে ছিল সে বাড়িওয়ালা বলল ভাই ইমাম মুসলিম তুমি এক্ষুনি পালিয়ে যাও। বলে কেন? বলে ইয়াজিদের লোকেরা তোমাকে খুঁজতে শুরু করেছে, পেলি তোমাকে জবাই করে দিবে। ইমাম মুসলিমকে বাপজি তার 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায়, কিন্তু ওইদিকে বাপজি ইমাম মুসলিম একটা চিঠি লিখে ওই ইয়াজিদের আওয়াজটা পৌঁছানোর আগেই একটা লোককে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিল ইমাম হুসাইন আপনি আসুন, অসুবিধা নাই, কুফানগরের লোকেরা তারা আপনাকে সকলেই ভালোবাসে, আপনি চলে আসবেন, কোনো অসুবিধা নেই। যাকে দিয়ে চিঠি পাঠিয়েছে তখন তো ফোনের যুগ ছিল না, চিঠি নিয়ে এসে বেরিয়ে গেছে। তারপরই বাপজি আপনার শুনতে পেয়েছে ইমাম মুসলিমকে মারবে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 2 সন্তানকে ডেকে বলেছিল বাবা আমি মদিনায় মাশরার সময় বলেছিলাম বাবা তোমরা মদিনা থেকে আমার সাথে যেও না। ওরে বাবা বলো বলো এখন কেমন করে মদিনায় পালিয়ে যাব বলাও। ওই ইয়াজিদের লোকেরা নাকি আমাদেরকে ধরতে পারে, জবাই করে দিবে রে বাবা। ইমাম মুসলিমের 2 ছেলে কাঁদে আর বলেন আব্বা আপনি কাঁদবেন না আব্বা, আমরা বুঝতে পারি না এতটা বিপদ যে ঘটবে আমাদের সামনে। ও আব্বা আগে আগে আপনি চলুন, আমরা পেছন পেছন দৌড়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 2 ছেলের হাত দুখানা বাপজি ইব্রাহিম আর মুহাম্মদের হাত দুখানা ধরে বাপজি দৌড়ে চলে যাচ্ছেন মদিনায় যাওয়ার জন্য। অনেকটা রাস্তা বাপজি চলে যাওয়ার পর দেখে বাবা ওই রাস্তায় কিছুটা দূরে বাপজি লক্ষ্য করে দেখলেন 4-5টা লোকেরাও তারা তলোয়ার নিয়ে বাপজি ইমাম মুসলিমকে খুঁজতেছে। ইমাম মুসলিম বলে বাবা ওই রাস্তায় যাওয়া যাবে না। বলে কেন আব্বা? বলে ওই দেখো ইয়াজিদের লোকেরাও তারা রাত্রিবেলা আমাদেরকে খুঁজতেছে, আর যাওয়া যাবে না, চলো অন্য কোনো বিকল্প রাস্তা পাওয়া যায় কিনা। ইমাম মুসলিম বাপজি তার 2 সন্তানকে নিয়ে আবার দ্বিতীয় বাপজি রাস্তায় রওনা নিলেন। ওই রাস্তায় কিছুটা দূর যাওয়ার পর আবার দেখেন বাপজি সেখানেও বাপজি মানুষ কুচগাছ করেছে, মানুষ তলোয়ার নিয়ে হোসাইনকে নয় বাবা ইমাম মুসলিমের 2 ছেলেকে বাপজি আপনার খোঁজাখুঁজি করেছে। ইমাম মুসলিমকে বাপজি আপনার খুঁজতে যে পেলি জবাই করে দেবে। হযরত ইমাম মুসলিম চারিদিকে বাপজি দেখলেন ঘেরাও করে নিয়েছে, কোন দিকের রাস্তা বাপজি আপনার খালি নেই, সব রাস্তায় দেখছে মানুষ ঘোরাফেরা করে। ইমাম মুসলিম দেখলেন মহলা আর যাওয়া যাবে না, 2 ছেলে নিয়ে আর পালানো যাবে না। ছেলে দুটো ডাক দিয়ে বলেন আব্বা আপনার সাথে আমরা আর হাঁটতে পারি নাই, আর দৌড়াতে পারি না, দেখুন পায়ের চামড়াগুলো লাল হয়ে গিয়েছে। ইমাম মুসলিম বলেন বাবা দৌড়াতে না পারলে তোমাদেরকে তো কোলে করে নিয়ে যেতে সম্ভব হবে না আমার নিয়ে যেতে, কারণ তোমরা একটু বড় হয়েছো বাবা, আর কিছুটা দূর দৌড়ে চলাও। ইমাম মুসলিম বাবা ওই রাত্রি শেষ না হতে হতে বাবা একটা বাড়ির দরজায় গিয়ে শিকল বাপজি কড়া নড়ালেন, শিকল যাতে বাপজি আওয়াজ দিলেন দরজায়, ভিতর থেকে ডাক দিয়ে বলেছিল কে ভাই? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িওয়ালার নাম জানেন না। ওই বাড়িওয়ালাটা ইমাম হুসাইনকে ভালোবাসে না ইয়াজিদকে ভালোবাসে ওটাও জানে না। ওই ছেলে দুটোকে বাপজি রেখে দেওয়ার জন্য বাড়ির দরজায় গিয়ে আস্তে করে ডাক দিয়েছেন ভাই তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। দরজার ভিতর থেকে আওয়াজ শুনে বলেছিল কি ভাই?
হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে করে ডাক দিয়ে বলেছিলেন, আমি হুসাইনের মহব্বতের দিওয়ানা, শুনে নাও, আমি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহাতে বাপজির নাম বললেন, যে বাড়িতে গিয়ে বাপজি শিকল আওয়াজ দিয়েছিলেন দরজায়, সাথে বাপজি ওই বাড়িওয়ালার নাম কিতাবে লিখেছে কাজী শারহি। কি নাম বললাম? কাজী শারহি। সে ডাক দিয়ে বলল, ভাই আপনি হোসাইনের সেই ইমাম মুসলিম? বলে হ্যাঁ। দরজাটা আস্তে করে খুলে বলল, ভাই চিন্তা করবেন না, আমি এজিদের ভক্ত নয়, আমি হোসাইনকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাই চিন্তা করবেন না, তাড়াতাড়ি ভিতরে আসুন, আপনাকে পেলেই তো শেষ করে দিবে। বলে হ্যাঁ। দরজা খোলার পরই বাড়ি ভিতরে প্রবেশ করলে ইমাম মুসলিমের দুই পাশে দেখছি নাওশায় রাসূল। হযরত ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ। কাজী শারহি বলল, ভাই এরা কারা? এই দুটো ছেলে কে? ইমাম মুসলিম কাঁদতে কাঁদতে বললেন, ভাই এই ছেলে দুটো নিয়ে আমি পালাতে পারি নাই। শুনে নাও, বড় বোঝা হয়ে দাঁড়িয়ে গিয়েছে, রাত্রিবেলায় তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে, ভাই একটু দয়া করে এই ছেলে দুটোকে একটু আমানত স্বরূপ তোমাকে রাখা লাগবে। বলে এই ছেলে দুটো নাওশায় রাসূল? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে? বলে হ্যাঁ। বলে একটু তার খিদমত করতে দিবেন না? একটু দেন, তার খিদমতটা একটু করে নেই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, আমার বংশের লোক যারা আমাকে মহব্বত করেছিল তাদেরকে বাপজি যারাই মহব্বত করবে, যারা সম্মান করবে, তাজিম করবে, তাজিম মানে এ নয় যে আপনি তার হাতে হাত দিয়ে চুমা খাবে, তাজিম মানে এ নয় যে বড় হুজুর এসেছে তার পায়ে চুমা দিবে। ভাই কিছু মনে করবেন না, আমরা কিছু জায়গা দেখেছি বাপজি অনেক ছেলেরা আমাদের সাথে মুসাফা করতে এসে এই ভগবান গোলা মাসখানিকও বাপজি হয়নি, খুব বেশি হলে বাপজি 20 থেকে 22। তার আগে বাপজি একটা জালসায় গিয়েছি, গাড়ি থেকে জাহাতে নেমে বাপজি নিয়ে যাচ্ছে, আর কিছু মানুষ ছুটে এসে মুসাফা করতে করতে দেখলাম দুটো ছেলে, তারা ছেলে মানুষ, প্রায় বয়স খুব বেশি হলে 18 কিংবা 19 কিংবা 20 হতে পারে। তারা এই মুসাফা করে এইভাবে এমনি করে চুমা খেতে আসছে। আমি হাতটা টেনে নিয়ে বললাম, ভাই চুমা খেতে নেই। তো বললো, হুজুর আমাদের তো এখানে ইমাম সাহেবের হাতে চুমা দিলে তো ইমাম সাহেব কিছু বলে না। কথা বুঝতে পারলেন? বাস্তব কথা বলছি। আমি যার সাথে বলেছিলাম কথাটা তুলে ধরেছিলাম, ইমাম সাহেব বসেও ছিলেন। আমি নাম করে বললাম না যে ভাই একটু বিবেকে চিন্তা করবেন, বুকে হাত দেন। যারা পীর সাহেবের হাতে হাত দিয়ে চুমা খেতে যান, সেই ভদ্রলোকরা তার বাপ মার হাতে হাত দিয়ে কোনোদিন কে চুমা খেয়েছে? কিছু বলছে না। অথচ পৃথিবীতে বাপ মার ওপর দিয়ে দামি লোক আর কেউ আছে? ভাই বাপ মার ওপর দিয়ে আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মার পায়ের তলে জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার বাপ মার সাথে যদি ভালো ব্যবহার দেখাও তাহলে তোমার বাপ মাই জান্নাত, আর যদি খারাপ ব্যবহার দেখাও তাহলে তোমার বাপ মার ওটাই হচ্ছে জাহান্নাম পায়ের তলে। খারাপ ব্যবহার দেখালে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অথচ বাপ মার বাপজি সুমা দিন। রাসূল বলেছে, কেউ যদি মার কপালে সুমা দেয় সে কপালে সুমা দিল না, সে জান্নাতের চৌকেটে সুমা দিল। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি বলবো ভাই, তাজিম মানে ওটা নয়। আপনি মুসাফা করো, মুসাফা করে আপনি দোয়া, যে দোয়াগুলো আছে সেই দোয়া পড়ো। আমরা অনেকে এক হাতে মুসাফা করি, অনেকে দু হাতে করি, ওগুলো আপনি করেন, অসুবিধা নেই। তাই বলে তার পায়ে চুমা দিবে, এটা শরীয়ত বিরোধী, এটা চলবে না ভাই। কিন্তু বাপ মার যদি দেন, পৃথিবীর কোনো বেটা আপনাকে নাজায়েজ ভোতা দিতে যাবে না। তো আমি বলছিলাম, তাই বলছেন ডাক দিয়ে যে ভাই একটু আসি, তোমার দুই ছেলের আমি একটু খিদমত করে নি, একটু সেবা করে নি, নবীর সুন্নাতটাকে জিন্দা করে নি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই জানি না আপনারা সে ভদ্রলোককে চিনেন কিনা।
মুফতি সাহেবরা ছিলেন নদিয়া জেলার বাবজি হাটগোবিন্দপুরের একজন বিখ্যাত আল্লাহওয়ালা, বিখ্যাত বক্তা ছিলেন হযরত মাওলানা ইমাজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করে গিয়েছে। ওনার এই ডান হাতটা ওনার ছিল না, কি বাম হাতটা, যাই হোক দুটোর মধ্যে একটা হাত গোড়া থেকে ছিল না। উনি একটা হাত নিয়ে এভাবে বক্তব্য রাখতেন। সেই সময়কার উনি বিখ্যাত বক্তা, ওনাকে বাঘ বলা হতো। উনি শুরুলিয়া মাদ্রাসায় বক্তব্য দিতে বলেছিলেন, নবীজির মহব্বতের নূর সুরের যারা বংশধর ইমানদার তাদের মহব্বতের কথা বলতে গিয়ে তিনি একটা ঘটনা তুলে ধরেছিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ইরাকের সরজমিনে একটা ময়দানের নাম বাবজি তি ময়দান। সেই ময়দানে বাবজি কুস্তা কুস্তি যাকে মালাম বলা হয়, আজ যেমন ফুটবলের প্রতিযোগিতা, ক্রিকেটের প্রতিযোগিতা, আজ থেকে বাবজি 200-150 বছর আগে মানুষ কুস্তা কুস্তির মালাম বলা হয় তাকে, প্রতিযোগিতা হতো। তো সেই সময় ইরাকের সরজমিনে বাবজি হাজার হাজার মানুষ, তার সামনে বাবজি এক নাই দুই নাই 40টা বাবজি আপনার বলা হয়েছে দেশের পালোহান এসেছে একত্রিত। সে ময়দানে কুস্তা খুঁজতে হবে। প্রায় ছিল বাবজি 1 কেজি সোনার গোটা। 1 কেজির সোনার গোটা যে ফার্স্ট হবে সে নিয়ে চলে যাবে। হাজার হাজার লোক বাবজি চারিদিকে দল বেঁধে মালাম দেখতে এসেছে, কুস্তা কুস্তি দেখতে এসেছে। আসার পরে বাবজি নজরুল বলে এক ভদ্রলোক, নজরুল বিরাট পালোয়ান, যেমন উঁচু তেমনি বাবজি দেহুর তার কাঠামো, কুস্তি করার মতোই বাবজি তার শরীর। 1 কেজি সোনার গোটা নিয়ে বাবজি গোটা ফিল্ডে বাবজি সে ঘুরছে, চিৎকার করে বলছে, কেউ আছো? কার হাতের কবজিতে জোর আছে বলো, এসো। আসার পর নজরুলকে মাটিতে ফেলে দিয়ে নজরুলের বুকের উপর বসে হাত তালি মেরে 1 কেজি সোনার গোটা কে নিয়ে যাবা? আরো যে বাবজি 39টা দেশের বাবজি পালোহান, তারা মালাম করবো এসে বাবজি নজরুলকে দেখে আর সামনে কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না। যারা নিয়ে এসেছে বলো ভাই যাও, বলে সম্ভব নয়। আচ্ছা বলেন, যদি কেউ না যায়, যিনি ফিল্ডে আছে প্রাইজ ওনাকে তো দেওয়া লাগবে। রেফারি সাহেব যিনি খেলা ছিলেন বললেন, ভাই 1 থেকে 10 পর্যন্ত গণব, যদি না আসো বিপক্ষে প্লেয়ার, তাহলে সোনার গোটাটা নজরুলের হাতে দিয়ে দেব। 1 2 3 4 করে গুনছে। হাজার হাজার লোক তাকে দেখছে, ওরা কেউ যাচ্ছে না। যাহাতে 10 বলতে যাবে, আর ওই হাজার হাজার জনতার মধ্যে থেকে একটা পাতলা দুবলা মানুষ, একেবারে দুর্বল লোকটা ছাপ দিয়ে গিয়ে ফিল্ডের মাঝখানে দাঁড়িয়ে নজরুলকে চিৎকার করে বলছে, এই নজরুল, আমি তোকে মাটিতে ফেলে দিয়ে আমি তোর বুকের উপর বসে হাত তালি মেরে দে, 1 কেজি সোনার গোটা নিয়ে আমি বাড়ি চলে যাব। বলুন সুবহানাল্লাহ। পাতলা দুবলা মানুষ নজরুল বাবজি আপনার তাকিয়ে অবাক যে এত পালোয়ান আমার সামনে আসে নাই। আরে পাতলা দুবলা টিট 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 করে হিলছে, জোরে বাতাস হলে মনে হয় পড়ে যাবে, আর ও চিৎকার করে বলছে আমি তোকে ফেলে দিব। নজরুল বলল, ভাই কাছে আয়। কাছে এসে বলল, তোর কি চোখের সমস্যা আছে? বলে নেই। নজরুল এইভাবে তার চোখের সামনে হাত দিয়ে বলল, বল কটা আঙ্গুল? বলে 5টা। পাতলা দুবলা মানুষটা বলে, নজরুল আমি অন্ধ নয়, আমি কানা নয়, আমি চোখে দেখতে পাই। চিন্তা করো না, আমার শরীর পাতলা হতে পারে কিন্তু ভিতর শক্তি আছে, চিন্তা নাই, তোমাকে চিৎকারে পাড়ে ফেলে আমি তোমার বুকে বসে হাত তালি মেরে সোনার গোটা নিয়ে চলে যাব। হ্যাঁ তো জোরে বাবজি পিকআপ নিয়ে কথা বলছে। নজরুল বলল, তোর সন্তান আছে? বলে আছে। বলে সন্তানগুলোকে তুই এতিম বানাসি না? এই তোর বাপ মা আছে? বলে হ্যাঁ। তোর বাপ মা জিন্দা থাকলে ডাক। বাপ মাকে ডাকলো, বলে আপনার সন্তানকে ডেকে নিয়ে যান, মনে হয় ব্রেনের গন্ডগোল হয়ে গেছে। ও জানে না যে আমি কত বড় শক্তিশালী পালোয়ান। ওই দেখো 39টা পালোয়ান, তারা কেউ আসতে পারে নাই, ভয় আসছে না। আর এই পাতলা দুবলা মানুষ, আমি যদি তার হাতখানা ধরে একটু টান মারি 50 হাত দূরে গিয়ে পড়বে। তার বাপ মা বললো, বেটা পাগলামো করিস না, পালিয়া।
ছেলে তো বলল, আব্বা মা তুমি চিন্তা করো না, তোমার সন্তানের আজকে শক্তির পরীক্ষা দেখবা। এ দুর্বল আমি হলেও একে ফেলে দিব, চিন্তা করো না। নজরুল বলল, বংশহী করে দে, তোর জীবন যদি চলে যাবি দায়ী নয়। বলে অসুবিধা নেই। অনেক লোক চিন্তা করছে, লোকটা তো জীবনে খেলতে নামেনি, যারা ফুটবল জীবনেই পা দিয়ে লড়েনি, তাকে যদি বাবজি আপনার দামি টিমের সাথে নামিয়ে দিয়ে যায়, লোকে পাগলা বলবে না? ও তো প্লেয়ারকে মারতে গিয়ে, বল মারতে গিয়ে প্লেয়ারের মুখে হয়তো মেরে দিতে পারে, ও তো জানো না কিভাবে বল মারতে হয়। তা ডাক দিয়ে বললো, ভাই পাগলামো করিস না। বলে চিন্তা করো না, আমাকে যদি তলে ফেলে দেয় নজরুল, তাহলে নজরুল নিয়ে চলে যাবে, আর আমি যদি নজরুলকে ফেলে দিই তাহলে আমি সোনার গোটা আমি নিয়ে চলে যাব। নজরুল রেগে গেল, বলে অসুবিধা নাই, কথা পাকা হয়ে গেল। বলে হ্যাঁ, সামনে বাবজি দাগ রয়েছে, দাগের ওই পারে আব্দুর রহমান, ওই পাতলা দুবলা মানুষটা, আর এই ধারে বাবজি নজরুল। লোকেরা দেখছে হাতির সাথে মশার লড়াই, যেই লোকটা জীবনে মালাম করে না, দেখি কি করে মালাম করে। নজরুল এবার হাত বাড়াবে, ওই বিপক্ষে প্লেয়ার ওই পাতলা দুবলা উনিও হাত বাড়াবে। হাত বেড়ে বাবজি মুসাফা করে, হ্যান্ডসাপ করে, টানাটানি করে, যে যেমন পারবে তলে ফেলতে। কিলাকুলি ঘুষাঘুষি নয়, কুস্তা কুস্তি। সাথে হাতে বাবজি আপনার নজরুল যাহাতে হাত বাড়িয়েছে, ওই পাতলা দুবলা মানুষটাও ওই ভদ্রলোক বাবজি হাতটা বাড়াতে গিয়ে থরথর করে হাতটা কাঁপতে শুরু করেছে। ওই নজরুল পাতলা দুবলা মানুষটার চেহারার দিকে বাবজি তাকে দেখে হাত কেন কাঁপতেছে রে ভাই। তাকে দেখে দুর্বল লোকটার দুই চোখের কোনা দিয়ে বাবজি ঝরঝর করে পানি ঝরেছে। নজরুল মনে মনে চিন্তা করল, আল্লাহ এর পূর্বে একটা নয় দুইটা নয়, আমি 49টা আমি মাঠে খেলা করেছি, কুস্তা কুস্তি করতে গিয়েছে, সব ময়দানে আমি ফার্স্ট হয়েছে, আমাকে কেউ হারাতে পারে না। আমার বিপক্ষে প্লেয়ার সামনে দাঁড়িয়ে এভাবে কান্না করে না। এই দুর্বল মানুষটা হাত বাড়ানোর আগে তার মোটা মোটা আওয়াজ ছিল গলার, কিন্তু সেই সময় চোখে পানি ছিল না, আর হাত বানিয়ে হাত থরথর করে কাঁপতেছে রে ভাই। আর ওর চোখ দিয়ে কেন পানি গড়ায়? নজরুল হাতটা বাড়িয়ে দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলল, রে ভাই কান্না করেছিস কেন বল? ওই দুর্বল মানুষটা ডাক দিয়ে বলেছিল, ভাই নজরুল, রেফারি সাহেব বাঁশি দিয়ে দিয়েছে। বলে হ্যাঁ, হাজার হাজার লোকেরা আমাদের মালাম দেখতেছে। ওরে নজরুল ভাই হাতটা বানিয়ে দেওয়ার পর ভাই তুমি আমার হাতটা টানে বানাও। ওরে নজরুল ভাই দয়া করে একটু হাতটা টানার আগে তোমার কানটা আমার মুখের গোড়ে নিয়ে এসো ভাই, আমি তোমার সাথে কয়েকটা গোপনে আস্তে আস্তে কথা বলবো কানে কানে। নজরুল বলো, ভাই আমার সাথে বিপক্ষে প্লেয়ারই ভাবি কোনোদিনই কানটা নাকে নাই তার মুখের গোড়ে, তুমি কি বলবা? বলো ভাই নিয়ে এসে একটু কথা বলবা। নজরুল আস্তে করে বাপজি আপনার কথা বলার পর নজরুলের কানটা বাপজি পাতলা দুবলা মানুষটার কাছে নিয়ে গিয়েছে। পাতলা দুবলা মানুষটা কাঁদার বলে, নজরুল ভাই, ওরে ভাই আমি তোমার দেহ কেন ভালো করে দেখতে পেয়েছি ভাই রে, আমি কেন কান্না করেছি তুমি জানো না? বলে না। ডাক দে বলো, ভাই তুমি আমার নাম কি জানো? বলে নাও। আমি নাম এখনই শুনলাম। ডাক দে বলেন, ভাই আমার নাম আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। বলো ভাই তোমার নাম আব্দুর রহমান, তো কি হলো? কেন তুমি কান্না করেছো বলো? ডাক বলেছিল, ভাই নজরুল শুনে নাও, কেন চোখ দিয়ে পানি গড়ায় তুমি জানো না? বলে নাও। ওরে নজরুল ভাই আমি কোন বংশের সন্তান তুমি জানো নাও? বলে নাও। বলে ভাই চিন্তা করো নাও, শুনে নাও ভাই আমি বানোয়াটি কথা বলি নাই, আমি বিশ্ব নবীজির বংশের সন্তান। বলুন সুবহানাল্লাহ।
নজরুল বলেন ভাই তুমি নবী বংশের সন্তান? বলে হ্যাঁ। বলো ভাই রে কেন তুমি কান্না করেছো বলো? বলে নজরুল ভাই এই মালামটা এক নয় দুই নয়, আজ 1 মাস আগ থেকে প্রচার হচ্ছে এলাকায়। ভাই শুনে না, গোটা রাত্রিতে শুনে নাও, 1 মাস ধরে ভাই রাত্রির বেলা শুনে নাও, এশার নামাজ পড়ে নিও ফজর পর্যন্ত ভাই 1 মাস ধরে বিছানায় ঘুমাই না, চোখের পানিতে বালিশটা ভিজায়। বলে কেন কান্না করে থাকে ভাই বলো? ওই পাতলা দুবলা মানুষটা ডাক দিয়ে বলেছিল ভাই আল্লাহ আমাকে 5টা বেটে দান করেছে। ও ভাই আমি এত অর্থহীন এত গরিব মানুষ, আমি শুনে নাও 5টা বিটির মধ্যে 3টা বিটি উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। ভাই রে আমি টাকার কারণে বিয়ে দিতে পারি নাই, আমি গরিব বলে অনেক মানুষ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাই। ভাই গো আমার বিশ্বনবী বলেছেন আমার যারা বংশের লোকেরা হবে তাদের দ্বারা জাকাতের টাকা খাওয়া চলবে না, ফিতরার টাকা খাওয়া চলবে না, সদকার টাকা খাওয়া চলবে না। ও ভাই শুনে নাও, শরীর পরিশ্রম করে শুনে না, রক্ত পরিশ্রম করে খাওয়া লাগবে। ভাই রে আমি যা ইনকাম করে কোনো মতো সংসার চলে, কিন্তু বিটির বিয়ে দিতে পারে না টাকার কারণে। ভাই আমি তোমার সামনে ঝাঁপ দিয়েছি, আমি জানি তোমাকে পারবো না, তুমি হাতখানা ধরে যদি টান মেরে ফেলে দাও 50 হাত কেন 70 হাত দূরে গিয়ে পড়ে যাব। ওরে নজরুল ভাই আমি তো যে কোনো বংশের সন্তান নাই, আখিরি জামানার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি বংশধর। শুনে নাও ভাই, যদি দয়া করে আজ তুমি একটু অভিনয় করে যদি কোনো কায়দায় যদি তুমি আমার মাটি তো আমার তলে যদি পড়ে যাও, আমাকে যদি জিতিয়ে দাও, ফার্স্ট করে দাও, এই সোনাটা নিয়ে গিয়ে আমার বিটির বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ভাই রে আল্লাহ যেদিন ইন্তেকাল করবি কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাকে উঠাবে, শুনে নাও আমি বিশ্ব নবীর কাছে আমি গিয়ে বলবো আল্লাহ তোমার নবীর কাছে গিয়ে আমি বলবো তোমার জন্য জান্নাতের সুপারিশ করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি একটু জান্নাতের দোয়া করব তোমার জন্য, রাসূলকে তো করতে বলবো। আমি প্রাণ ভরে যতদিন বেঁচে থাকবো তোমার জন্য দোয়া করবো। ভাই একটু দয়া করে যদি আমাকে এই সোনাটা যদি আমাকে জিতিয়ে দাও। নজরুল কথাগুলো শুনছে, তার পশমগুলো বাপজি খাড়া হয়ে যাচ্ছে। উনি চিন্তা করে বলছেন ভাই আব্দুর রহমান জীবনে বহু টাকা ইনকাম করেছি ভাই, আর চোখের পানি ফেলো না, বলুন সুবহানাল্লাহ। ভাই আর কাদা লাগবে না ভাই আব্দুর রহমান, আমি স্বেচ্ছায় আমি মাটিতে পড়ে যাব, তুমি বুকে আর পূর্ব শোভা 1 কেজি সোনার গোটা নিয়ে গিয়ে তোমার বিটির বিয়ে দিয়ে দেবো। তোমার বিটি বানা আবারও বিটি। ভাই আর কান্না করা লাগবে না। আব্দুর রহমান বলছেন ভাই এই লোকেরা তো মেনে নিবে না, একটু যদি অভিনয় না করা যায় মালাবে। বলে আমি অভিনয় করতে রাজি আছি, আর যদি তোমাকে তলে যদি ফেলে দিই কিয়ামতের ময়দানে একবার যদি প্রশ্ন করে তাহলে আমি জবাব দিতে পারবো না। ভাই চিন্তা করো না। নজরুল হাতখানা বাড়িয়েছে, পাতলা দুবলা আব্দুর রহমানকে বললেন ভাই আমি হাত বাড়াবো, শুধু একটু ইশারা করে টানবে, টান দিবে আমি মাটিতে পড়ে যাব। ইশারা দিয়েছে, মাটিতে পড়ে গেলে আব্দুর রহমান বুকের উপর বসে বাপজি হাত তালি মারতে শুরু করলে। লোকেরা সবাই বলল এ মালা মারি না, এ পাতলা দুবলা মানুষ জীবনে মালাম করে নাই, আরে এত বড় শক্তিশালী মানুষটাকে ফেলে দিল, মনে হয় কোনো গন্ডগোল হয়েছে, আবার দ্বিতীয়বার হোক। আবার দ্বিতীয়বার বাপজি মালাম করার জন্য হাতখানা বাড়িয়েছে। আব্দুর রহমান বলছে ভাই নজরুল লোকের কথা শুনে জানো টান বেরো না ভাই, যদি একটিবার টান দাও আবার দূরে গিয়ে পড়ে যাব। ভাই নজরুল বলল ভাই একবার দ্বিতীয়বার কেন, 100 বার যদি মালাম করতে বলে আমি 100 বারই আমি মাটিতে তোমার তলে পড়তে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। চলে গেল 6-7 বার মালাম করার পরে সোনার গোটাটা নিয়ে বাপজি বাড়ি চলে গেল। হাজার হাজার শ্রোতা তারা সকলে অনেকে থুতু দিয়ে ধিক্কার জানালো, জুতো ছিঁড়া জুতো দিয়ে মালা তৈরি করে তাদের গলায় বাপজি নয় নজরুলের গলায় পড়ে দিয়ে তাকে
বিদায় জানালো। নজরুল চোখ দিয়ে পানি গড়াচ্ছে, লোকেরা ধিক্কার জানাচ্ছে, যে লোকেরা বললো অসুবিধা নাই, বিশ্বনবীর বংশের লোককে আমি সম্মান জানিয়েছি। সে বাড়ি চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর বাপজি সে রাত্রিবেলায় শুয়ে আছে, হাতটা কপালে এইভাবে দিয়ে আছে, চোখ দুটো বন্ধ করে। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, নবীকে কেউ যদি স্বপ্ন যোগে দেখে সে আল্লাহর ওলি হতে পারবে না ভাই? কথা বলে। নবী বলেছেন, আমাকে কেউ যদি স্বপ্ন যদি দেখে, সে স্বপ্নে দেখলো না, সে বাস্তবই দেখলো। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমাদের এক শ্রেণীর কিছু গ্যাজাখুরি লোক আছে, তারা দেখবেন অনেকে বলে যে ভাই নবীকে আমি 2 বার দেখেছি, অথচ ভক ভক করে সে সিগারেটে টান মারছে, বিড়িতে টান মারছে, মুখে দাড়ি নাই। আমি বাস্তব কথা বলছি। আমাদের এলাকা এই পঞ্চায়েত থেকে বাপজি কয়েক বছর হয়ে গেল নদীর মাটি কাটছে, তো ওই ভদ্রলোক বাপজি মাটি কাটার একটু দেখার দায়িত্বে আছে পঞ্চায়েত থেকে। সে বিড়ি খাচ্ছে আর টানতে টানতে বলছে, ভাই আমি তাকে 100 পাক মাটির নিচে কি আছে কতটা আমি বুলিয়ে দিতে পারি। কিন্তু ওর ব্রেন ভালো, লোকে জানে যার বুদ্ধি আছে ভালো। তো কিছু লোক বাপজি সেই কথা শুনে, সেখানে আমিও দাঁড়িয়ে আছি, সে বলছে যে আমি রাসূলুল্লাহকে একবার দেখেছি, তারপরে মালাকাল মাউত আজরাইলের সাথে আমার দেখা হয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ বাপজি তার মুখে দাঁড়িয়ে নাই, বিড়ি ধরালছে। কত বড় গাজখুরি কথা। বলছে নবীকে দেখেছি, ও জিবরাইলকে দেখেছি না, আজরাইল ফেরেশতা, আজরাইল যে মালাকুল মাউত ওকে দেখেছি। তো একটা লোক বলছে যে চাচা কি করে দেখলেন আজরাইলকে? বলে ভাই আমি ক্লাস্টারে শুয়েছিলাম, ওই পানি তোলা মোটর বলে, অনেকে ক্লাস্টার বলে, ওই ঘরে শুয়ে আছি, আর রাতের বেলাতে দেখছি আইসে আমার আজরাইল কলজাতে হাত ধরে দিয়েছে। তো বলছে তখন তুমি কি করছিলে? তো বলছে তখন একবার আমি কপাট মানে বলে চুপচাপ কিছু বলতে পারছিনি, একবার আমার হুড়কে লেগে গেছে ভিতরে। আজরাইল যাহাতে হাত ভরে কলজা জানটা বাইর করতে যাবে, আর অমনি পেছন দিক থেকে জিবরাইল এসে বললো, আজরাইল ভাই এ কি করছো? বলে জান কবুজ করছি। বলে এই নাই অন্য জোনা। তখন বললো তাহলে তো ভুল হয়ে গেছে, বলে ছেড়ে দিয়ে চলে গেল। গল্প বলছি না, বাস্তব কথা। তাহলে এই যে কথা গাজিখোর কথা, আমি বললাম চাচা আপনি মাফ করবে, আপনি যে তো কথা বলছেন আমরা তো পড়েছি, যারা মদ খায় সে যদি রসুলকে দেখে নেয়, সে রাতে রসুলকে দেখলে সকালবেলায় তার চেহারার ভোল্টেজ পাল্টে যাবে। সে মদ আর খাবে না, দাড়ি আর কাটবে না, সুন্নাতি পোশাক ছাড়া আর চলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাশির হাফি নাম শোনেন নাই? বাশির হাফি মানে এই খালি পায়ে হাঁটতে। তো বাশির হাফি রহমাতুল্লাহ আলাইহি উনি বাপজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন মাতাল অবস্থায়, যেতে যেতে একটা আরবির টুকরা আয়াত পড়েছিল। উনি তাকে দেখলেন এটা তো কোরআনের আয়াত, উনি সাথে হাতে তুলে বাপজি একটা জায়গায় উঁচু জায়গায় রেখে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত বানাবে, পৃথিবীর মানুষ তাকে গুমরা বানাতে পারবে না। আর আল্লাহ যাকে গুমরা বানাবে, পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি আপনার হেদায়েত বানাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত জানাবে। বিশ্ব নবীর সাথে রাত্রিবেলা দেখা হয়ে গেল, সকালবেলা থেকে বাপজি তিনি বিখ্যাত আল্লাহ ওলি হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়েছিলেন। বাশির হাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে লিখেছে, উনি যে রাস্তা দিয়ে হাঁটতে, ওই রাস্তাতে জঙ্গলের পাখি পশু পাখি পায়খানা করতো না। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, এত সম্মান দিতেন বাপজি। তাই রসুলকে যারা দেখবে ভেবে নেবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে। ব্যতিক্রম একাদক্ত এদিক ওদিক হতে পারে। আমাদের অনেক পীর বড় বড় দাবি করে, মুরিদের বাড়ি বেড়াতে এসে যদি মুরিদের বাড়ির 2-4 খান বাড়ির পরে মসজিদ আছে, আজান দিচ্ছে, যদি পীর সাহেবকে বলে হুজুর নামাজ পড়তে যাবেন না, বলে না আমি এখন ওজিফায় আছি, মুরাক্কাবাতে আছি, ওদিকে জামাত হোক আমি এখানে একা পড়ে নেব। ব্যতিক্রম একাদক্ত হলে অসুবিধা নেই, কিন্তু যদি 2-3 দিন থাকে, 2-3 দিনই গেল না, জানবেন ও প্রকৃতি পীর নয়, ও পাকা ভণ্ড। কারণ বিশ্বনবী নামাজের এত গুরুত্ব দিয়েছেন জামাতের,
বিশ্বনবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আজান শোনার পর যারা আজানের শোনার পর মসজিদে আসলো না, আমার মন বলে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আমি তার বাড়িকে পুড়িয়ে দিই। কিন্তু তার বাড়িতে তার সন্তান রয়েছে, তার বিবি আছে, এই জন্য আমি হুকুম দিই নাই। এত গুরুত্বপূর্ণ কথা। একজন সাহাবা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই অন্ধ, চোখে দেখতে পায় না, দুই চোখে দেখতে পায় না, তাকে অন্ধ বলা হয়। এই কথাটা শুনে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, হুজুর একটু আপনার কাছে রুখসাত পাওয়া যাবে না? বলে কেন? বলে আমি তো দুই চোখে দেখতে পাই না, বাড়ি থেকে মসজিদে আসতে অসুবিধা হয়। রাসূলুল্লাহ বললেন, যাও, তুমি চোখে দেখতে পাও না, তাই তুমি না আসলে হবে, চলে যাও। সাহাবা যাহাতে চলে যাচ্ছেন, আবার বিশ্বনবী ডাকলেন, এই সাহাবা, এই শোনো। আবার কাছে আসেন, বলে হুজুর ডাকলেন? বলে হ্যাঁ। বলে সাহাবা, তুমি আমার বেলালের আজান কি শুনতে পাও? মসজিদে নববী থেকে আজান দিলে তুমি শুনতে পাও কানে? বলে হ্যাঁ। বলে আমি রুখসাত দিয়েছিলাম, তুলে নিলাম। শুনে নাও সাহাবা, অন্ধ সাহাবা চোখে দেখতে পাই নাই, যদি আজান কানে শুনতে পাও, তোমার মসজিদে বিনা ওযুর ছাড়া মসজিদে এসে নামাজ পড়া লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। আজ গুরুত্ব দিই ভাই আমরা। বলে অনেকে আজান শুনে ক্যারাম বোর্ডে ব্যস্ত হয়ে যায়, ক্যারাম বোর্ড খেলছে, মুখে দাড়ি, কপালে ঘাটা ফেলে দিয়েছে, বলে চাচা নামাজ, বলে পড়ে নিচ্ছে, অসুবিধা নাই, পরে পড়ছি। গুরুত্ব আমাদের নেই ভাই। আজান শুনলে বাপজি নামাজের জামাতে গুরুত্ব দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যারা রাসূলুল্লাহকে দেখবে সে আর খারাপ কাজ করতে পারে না। বিড়ি খেলে ছেড়ে দিবে, মদ খেলে ছেড়ে দিবে, প্যান্ট পরলে আর প্যান্ট পরবে না, ও শুধু পাগলের মতো ছোটাছুটি করবে। রাসূলের সুন্নাত কি করে জিন্দা করা যায়? বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি বলছিলাম, সেই ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ কাজী শারহির বাড়িতে দাঁড়ালে, বললেন, ভাই এই ছেলে দুটো তোমার কাছে রেখে দিছি, এর একটু যত্ন নাও। কাজী শারহি তাদের দুই ছেলেকে বাপজি হাত পা ধুয়ে দিয়ে কিছু খাবার খাওয়ালে, ঘরে শুয়ে দিলে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই এইভাবে লুকিয়ে থাকা এটা ঠিক হবে না, এটা কাপুরুষের পরিচয়। শুনে নাও ভাই, আমি এখানে চুপ করে থাকবো না, আমি ছেলে দুটো তোমার কাছে আমানত রাখলাম। শুনে নাও, আমি একটু বেরিয়ে যাব, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ছেলে দুটো সুযোগ পালে তুমি কি করবা? তুমি এখান থেকে মদিনা রাস্তায় দুই ছেলেকে বের করে দিও। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মুসলিম বাপজি গভীর রাত্রিতে শেষের দিকে বাপজি নারে তাকবীর বলে জাহাতে বেরোলেন। বাড়ি থেকে জাহাতে একটু বেরিয়েছে, আর সাইডে দেখছেন চার পাঁচটা লোক, তারা বাপজি তলোয়ার নিয়ে ইমাম মুসলিমকে খুঁজছিল। খাপ করে ইমাম মুসলিমকে বাপজি ধরে নিল, বলে তুই তো ইমাম মুসলিম? বলে হ্যাঁ। তাকে একটু ধরে নিয়ে আড়ালে নিয়ে গিয়ে বাপজি তাকে শহীদ করে দিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম শহীদ হয়ে গেলে সকাল হয়েছে, দুই ছেলের ঘুম ভেঙে গিয়েছে। কাজী শারহি তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছেলে দুটো ঘুম থেকে জাগার পর বলেন, চাচাজি আমার আব্বা কই? আমার আব্বা রাতে আপনার বাড়িতে নিয়ে এসে রাখলো, তারপর থেকে ঘুমে গেছিলাম, ঘুম থেকে জাগার পর আমার আব্বাকে কেন দেখতে পাচ্ছি? কাজী শারহি কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা আর কেঁদো না, তোমাদের আব্বা দুনিয়ার বুকে আর বেঁচে নাই। হযরত ইমাম মুসলিমের দুই ছেলে বাবা ইব্রাহিম আর মোহাম্মদ কাঁদে আর বলেন, চাচা আমাদের সাহারা করা কেউ নাই, আমাদেরকে কে দেখাশোনা করবে? বলে বাবা তোমরা চিন্তা করো না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত কাজী শারহি ডাক দিয়ে বলেছিল, বাবা রাতারাতি চিৎকার করবা না, সারাদিন আমার বাড়িতে লুকিয়ে থাকবা, রাত্রি বেলায় তোমাদের দুইজনকে আমি কুফানগরের বাইরে মদিনা রাস্তায় পৌঁছে দেব। আর কেঁদো না। বলে চাচা দিনের বেলায় চিৎকার করা যাবে না? বলে না, কাঁদা যাবে না। ইমাম মুসলিম শুনতে পেয়েছে যে ইমাম মুসলিমের দুই ছিল সাথে করে নিয়ে এসেছিল, আবার প্রচার করলো ছেলে দুটোকে যে জিন্দা নিয়ে আসতে পারবে তাদেরকে অনেক টাকা ইনাম পুরস্কার দেওয়া হবে।
ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কারণ আজকে জালসার যিনি প্রধান বক্তা ইনশাআল্লাহ উনি হয়তো আর কয়েক মিনিটের মধ্যে উনি হাজির হয়ে যাবে। আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাই, আমি সেই তার নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বাপজি কিছু কথা আমি আপনাদের সামনে বাপজি তুলে ধরবো বলে বাপজি আলোচনা শুরু করেছিলাম। আমি সকলকে বলবো ভাই, শরিয়াত অনুযায়ী যদি আমল না করি তাহলে আমাদেরকে বাপজি মৃত্যুর পর জাহান্নামে বাপজি যাওয়া লাগবে। যে কাজগুলো করব সেই কাজগুলো বাপজি কোরআন এবং সুন্নাত অনুযায়ী করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই, নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি বাপজি আমরা না পড়ি, আপনি যত বড়ই বুজুর্গ দেখান নামাজ বাদ দিয়ে, আমরা অনেক মানুষ হাসতে হাসতে বলে ফেলি যে ভাই নামাজ না পড়লো, একবার আমাদের প্রচলনে কথাটা হয়ে গেছে। প্রায় জায়গাতে বলি ভাই নামাজ না পড়লে ঈমান মজবুত আছে, ঈমান পাকা আছে। এগুলো হচ্ছে বাপজি পুরা মুনাফিকি কথা, হতে পারে না। বিশ্বনবী বলেছে নামাজ বিহীন তার ঈমান মজবুত পাকা হতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। নবী অনেক উদাহরণ দিয়েছে, মা যেমন বাপজি পানি ছাড়া বাঁচতে পারে নাই, কোন ইমানদার নামাজ বাদ দিয়ে সে ইমানদার মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাপজি বেঁচে ছিলেন। কয় বছর বললাম? 63 বছর। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কলেমার দাওয়াত